খেলা দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফেরেরা চিহ্ন না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ঘুম তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ মোর আলী আবু বকর খালিদ মোর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অনেক নবী আসার ভিতরে একটা নবীর নাম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন তার উম্মতদেরকে তিনি বললেন, ওহে আমার কওম, আমার জাতি, তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা আমার কথা মেনে নাও। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষাতে তিনি তার মতন করে তিনি কালেমার দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন। কিন্তু তাদের উম্মতেরা, তাদের কওমেরা তারা বলতো আমাদের বাপ দাদারা যে ধর্ম রেখে গেছে এর ভিতরে কোনো সমস্যা নাই। ইতিপূর্বে অনেক নবী এসেছে, সকলের দাওয়াতের পদ্ধতিতে একটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। প্রত্যেকটা নবী নিজেদের পর্যায়ক্রমে তাদের ভাষাতে তারা দাওয়াত দিয়েছে। নবী দাউদ, নবী সুলাইমান, নবী ইব্রাহিম, নবী ইসমাঈল, নবী ইসহাক, নবী ইয়াকুব, নবী ইউসুফ, নবী ঈসা, নবী মূসা, নবী হারুন, সকলে পর্যায়ক্রমে দাওয়াত দেয়। কিন্তু সকলের উম্মাহ এক একটা গোত্র বিচিত্র ছিল। একেবারে শেষ সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নবীকে তিনি পৃথিবীতে অবতরণ করলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, এমন একটা সময় এসেছে যেই সময়ে আমি একজন নবীকে পৃথিবীতে অবতরণ করলাম, যে সময়ে মানুষ মানুষকে জবাই করতে দ্বিধাবোধ করতো না, জীবন্ত একটি কন্যাকে আছাড় মেরে মেরে ফেলতে দ্বিধাবোধ করতো না, জীবন্ত কন্যাকে কবরস্থ করে দিতে কোনো রকম তারা আফসোস করতো না। এইরকম একটা জাতির কাছে সম্পূর্ণ জাতি কোনো রকম বিবেক নাই, বিবেকহীন একটা জাতি। ওই জাতিটার নাম পবিত্র কোরআন এবং সুন্নাহের ভাষায়, ইতিহাসের ভাষায় বলা হয় জাহেলিয়াতের জাতি, জামানায়ে জাহেলিয়াত। এই জাহেলিয়াতের সময়ের বাংলাকে যদি বলেন তাহলে অন্ধকার ছত্রের জাতি, বিবেকহীন জাতি। এই
এইরকম একটা জাতির কাছে আল্লাহ শেষ নবী করে সমস্ত কওমের জন্য, সমস্ত কওম মানে কেমন কওম? আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলেন রব্বুল, কথা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন রব্বিল আলামিন। তিনি সাত আসমানের রব, সাত জমিনের রব। অতএব যত রকমের ভিতরে যত রকম জগৎ আছে, যত রকম গ্রহ উপগ্রহ, যত রকম নক্ষত্র যা আছে সকলেরই রব তিনি কে? একটু জোরে সোরে বলা যাবে না তিনি কে? আল্লাহ। সেই রব্বুল আলামিন যেমন তিনি হলেন সমস্ত বিশ্ব জগতের রব, তেমন একজন আমাদের নবী আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নামে রব্বুল আলামিন, বিশ্ব নবীর নামে রহমাতুল লিল আলামিন। আলাম শব্দের অর্থ হলো একটা জগৎ, একটা দুনিয়া, একটা পৃথিবী। আলামিন শব্দের অর্থ হলো আসমানে যত জগৎ আছে, জমিনে যত জগৎ আছে, সমস্ত জগতের রহমাতুল লিল আলামিন হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই নবী তিনি এসেছেন কোন সময়ে? তিনি এসেছেন সমস্ত নবীদের শেষ। সমস্ত নবীদের একটা সীমা রেখা ছিল, এই সীমারেখার শেষ পর্যায় যেটা ছিল, ওই শেষ পর্যায়ের গণনাতে যিনি এসেছেন 1,24,000, বা মতান্তরে আরেকটি বর্ণনায় বলা হয় 2,24,000 নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অবতরণ করেছেন। তন্মধ্যে যত নবী এই গণনার ভিতরে সর্বশেষ নবী তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি এসেছেন কোন সময়ে বললাম? অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগটা কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদে নববীতে তিনি যখন আলোচনা করছেন, যেই ব্যক্তির 3টি কন্যা সন্তান হবে, এই 3টি কন্যা সন্তান হওয়ার পরে সেই ব্যক্তি 3টি কন্যা সন্তানটাকে ভালো করে যদি মানুষ করে, অর্থাৎ ভালো করে শিক্ষিতা বানায়, অতঃপর তাকে সুন্দর একটি পাত্র দেখে, তাকে সৎ একটি পাত্র দেখে তার হাতে শপথ করে, তার মানে হলো তাকে একটা ভালো স্বামী খুঁজে দেয়। তাহলে ভালো স্বামী খুঁজে দেওয়া দায়িত্ব কার? কথা বলবেন কার? বাবার বা গার্জিয়ান অথবা অভিভাবক। বাবা যদি বেঁচে না থাকে, বাবার অবর্তমানে যিনি গার্জিয়ান, দায়িত্ব তার। সেটা হতে পারে ভাই, হতে পারে খালু, হতে পারে দুলা ভাই, হতে পারে নানা মামা চাচা, যে কোনো কেউ। আমরা ভালো পাত্র বলতে কি বুঝি বলেন তো? যে ছেলে কি করে, তো আমি বললাম যে মাদ্রাসার শিক্ষক, বেতন কত? বললাম যে 8,000। তো উনি তখন আবার বলছেন যে আর কি করে? আমি বললাম আর কিচ্ছু করেন, উনি শুধু মাদ্রাসাতেই পড়ায়, বাকি আর কোনো ইনকাম নাই। বললো এটা ভালো ছেলে? কথা বুঝতে পারেননি? মানে ভালো ছেলেদের ইনকাম 8,000 টাকা হয়? তাহলে কোন লজ্জায় আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে ইমাম এবং শিক্ষকদেরকে 3,000, 5,000 এই রকমটা বেতন দেই। আমি আপনাকে বলছি, ওই যে হুজুরকে আপনারা রেখেছেন 6,000, 5,000 টাকা দিয়ে, কোন কমিটির লোক এই দুঃসাহস দেখাতে পারবে এই হুজুরটাকে আমার মেয়েটার সঙ্গে বিয়ে দেব? ভালো ছেলে না হলে তো আর ইমাম হিসেবে কেউ রাখবে না, কথা ঠিক কিনা? ভালো ছেলে না হলে তো আর শিক্ষক হিসেবে কেউ রাখবে না, রাখবে? তো চরিত্রহীন নয়, মাতাল নয়, জুয়াখোর নয়, ঘুষখোর নয়, তাকে আপনার মনেই হলো না যে ভালো ছেলে না। হাজী সাহেব মুখের ওপর বলে দিল 8,000 টাকার ছেলে আবার ভালো হলো। আফসোস। জাতির কাছে বলতে চাই, এ দুঃখ রাখবো কোথায়? আমরা বলেছি না মুসলমানদের ভিতরে এই মসজিদে যাওয়া
সম্মান করি, কিন্তু একটা জায়গায় আপনার সঙ্গে আমার মতবিরোধ আছে। সেই জায়গার নাম হায়দ্রাবাদের একটি কোর্টে, সেইখানে কেস চলছে। ওই কেসটা কি? মাদ্রাসা, যে সিনিয়র মাদ্রাসা চলছে না ভারতবর্ষব্যাপী, এই সিনিয়র মাদ্রাসাগুলোকে বন্ধ করতে হবে। তার মানে সরকারি অনুদান প্রাপ্ত যেই মাদ্রাসাগুলো চলছে ওই মাদ্রাসাতে তালা লাগাতে হবে, কারণ সরকারের খাতের কোনো টাকা, কোনো অর্থ মুসলিম কমিউনিটির জন্য সম্পূর্ণ খরচ করতে দেওয়া হবে না। আর আপনি বলেছেন না ওই মাদ্রাসায় পড়া যাবে না, এই মাদ্রাসায়। আরে ভাই, মাদ্রাসায় আপনার আর পড়া লাগবে না, আর 20টা বছর দেরি করেন, এইরকম ভাবে প্রতিদিন ওয়াজ শোনেন আর বাড়ি গিয়ে ঘুমাবেন, 20টা বছর পরে দেখবেন মাদ্রাসাই নাই। এই যে বর্তমান সময়ের বিষয় নিয়ে মানুষ যেভাবে মুসলমানদের বিষয়গুলো নিয়ে নিজেদের ভিতরে মতবিরোধ করে, সকলের কাছে, আপনাদের কাছে আমি বিনয়ভাবে অনুরোধ করি, মুসলমান, আমাদের বিরোধিতায়ও বিভিন্ন জাতি উঠে পড়ে লেগেছে। আমরা বলেছি না ইহুদি জাতি আমাদের শত্রু, আমরা বলেছি না খ্রিস্টান জাতি আমাদের শত্রু, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে পড়েন না আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে সঠিক সরল রাস্তা দেখিয়ে দাও। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করেছি, আল্লাহ সহজ রাস্তাটাকে আমাদের দেখিয়ে দাও। সহজ রাস্তা কোনটা? সহজ রাস্তা হলো এমন রাস্তা দেখাও যেই রাস্তার প্রতি চলে গিয়েছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আন'আমতা শব্দের অর্থ হলো নিয়ামত প্রাপ্ত একটি পথ। নিয়ামত প্রাপ্তি পথ কোনটা? নিয়ামত প্রাপ্ত পথের প্রতীক হলো, তার হলো নবিয়্যিন, শাহিদিন, সালিহিন এবং সিদ্দিকিন, অর্থাৎ 4 প্রকার ব্যক্তি হলো, এরা হলো নিয়ামত প্রাপ্ত দল। একটার নাম বললাম নবীগণ, 2 নাম্বার বললাম হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, 3 নাম্বার হলো যারা সিদ্দিকিন অর্থাৎ সত্যবাদী, 4 নাম্বার হলো সৎ ব্যক্তিবর্গের দল। এই 4 রকম রাস্তার লোকেরা যেই পথে গিয়েছে, এই পথের নাম হলো নিয়ামত প্রাপ্ত পথ। তাহলে আমরা আল্লাহর কাছে সোজা রাস্তা কি চেয়েছি? নিয়ামত প্রাপ্ত পথে, ওই পথ যেই পথে তোমার কাছ থেকে নেককার নবীগণ, সালেহগণ, শহীদগণ, সিদ্দিকগণ তারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তোমার কাছে। তার মানে কি? পৃথিবীতে থাকা অবস্থায়ও নিয়ামত পেয়েছে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও কি নিয়ামত প্রাপ্ত হয়ে আছে। এই সমস্ত দলের যারা প্রতীক পথ প্রদর্শক ছিল, ওই পথে আমাদেরকে চালিত করো, এটা আল্লাহর কাছে আমরা দোয়া করেছি। এর পরে যে বাক্য সেটা হলো নাবাচক, নেতিবাচক। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন ওই পথে তবে 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 ওই পথে আমাদেরকে পরিচালিত করো না যেই পথে গিয়ে মানুষ কি হয়েছে? মাগযুব, অর্থাৎ গজবে পতিত হয়েছে, যারা ধ্বংস হয়ে গেছে, যারা তোমার আযাবে পতিত হয়েছে, ওই পথ আমাদেরকে চালিত করো না। নাম্বার 2 দাল্লিন। একটা হলো মাগযুবি। মাগযুবি শব্দের অর্থ কি বললাম? গজব থেকে মাগযুব। গজব মানে কি? শাস্তি, সাজা, গজব, এটা বাংলা তো বুঝি। দাল্লিন শব্দের অর্থ আমরা বুঝি কি? পথভ্রষ্ট। এখন এই দুটোর একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা করি। 1, গজবে পতিত হয়েছে নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও ওই জাতির নাম কি? ওই জাতির একটা জাতির নাম আমরা একটু স্পষ্টভাবে দেখে নেই, সেই জাতির নাম হলো ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি জাতি। এই ইহুদি জাতি আল্লাহর কাছে অনেক
অনেক নিয়ামত পেয়েছে। তার মানে নাম্বার 1, তারা বহু নবী পেয়েছে নিজেদেরকে হেদায়েতের পথে চলার জন্য। তাহলে তাদেরকে আল্লাহ সঠিক পথে চলার জন্য সুযোগ করে দিয়েছিলেন। সেটা কিসের মাধ্যমে? নবীদেরকে তাদের কাছে বেশি বেশি পাঠিয়েছেন। এই যে আমরা বলি 1,24,000, 2,24,000, এই যে নবী, এর সংখ্যা কি কম? বহু নবী। এই নবীদের অধিকাংশ নবী পাঠানো হয়েছে কাদের কাছে? ইহুদি জাতিদের কাছে। এই ইহুদি জাতি এতটা জঘন্য, এরা নবীদেরকে পাওয়ার পরেও এরা নিজেদের নবীদেরকে আগলে যত্ন করে রাখতে পারে নাই। যার বাস্তব নমুনা একটি আছে, সেই নমুনাটা কি? এরা একদিনে এরা 300 নবীকে জবাই করে দিয়েছে। একটু জোরে সোরে বলবেন না নাউযুবিল্লাহ। এত বড় ধ্বংসপ্রাপ্ত একটা জাতি, আল্লাহ এদেরকে ধ্বংস করবে না? এইটাকে বলে মাগদুব, অর্থাৎ গজবে পতিত একটা জাতি, যারা আজও পৃথিবীতে গজব নাম নিয়ে এখনো বসবাস করছে। ওই জায়গার নাম গজব প্রাপ্ত একটি জায়গা, তার নাম হলো ইসরাইল। এরা আজও সারা পৃথিবীর মানুষের বদদোয়া কুড়িয়ে কুড়িয়ে বেড়াচ্ছে। সেটা কিভাবে? ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, যত রকম সোশ্যাল মিডিয়া ব্যবস্থা আছে সেগুলোর মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, নিউজ পেপার মিডিয়ার মাধ্যমে, এবং আনুষঙ্গিক মানুষের রাজনৈতিক পলিটিক্যাল ক্যারিয়ারের মাধ্যমে মানুষের কাছ থেকে এরা কি কুড়ায়? বদদুয়া কুড়ায়। নাম্বার 2, দলিন শব্দের অর্থ হলো পথভ্রষ্ট জাতি। সেই জাতির নাম বানি ইসরাইল, সেই জাতির নাম হলো ঈসা নবীর দল, সেই জাতির নাম হলো দাউদ নবীর দল, যাদেরকে আল্লাহ সঠিক রাস্তা দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ সঠিক দিশা দিয়েছিলেন, তারপর সেই দিশাকে তারা ধরে রাখতে পারেনি। মানে ইসলাম পেয়েছে, তাওহীদ পেয়েছে, কোরআনিক দিক নির্দেশনা পেয়েছে, তারা শরিয়া মোতাবেক দিন পেয়েছে, কিন্তু তারা মরণ পর্যন্ত ওই পথে তারা থাকতে পারে নাই। এটাকে বলে পথভ্রষ্ট জাতি। আসি এবারে কথায়। তাহলে ইহুদি এবং খ্রিস্টান এরা হলো জঘন্য একটা জাতি। এদের থেকে আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটার অর্থ, আল্লাহ ওই পথে আমাদেরকে পরিচালিত করো না যেই পথে ইহুদি খ্রিস্টানরা গিয়ে গজবে পতিত হয়েছে এবং তারা পথভ্রষ্ট হয়েছে। ওই পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহর কাছে তো দোয়া করেছে, আল্লাহ পথভ্রষ্টতা থেকে, ধ্বংসপ্রাপ্ত থেকে বাঁচিয়ে দাও। কিন্তু আমরা এটাকে একবারও ভেবেছি ইহুদি খ্রিস্টানরা ও এদের ছাড়াও আমাদের আরো শত্রু আছে না নাই? আছে না নাই? আমি আপনাদেরকে বলছি না যে দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য আমরা কথা বলতে এসেছি। আমি বলছি না মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান। আমার কাজী নজরুল ইসলামের যে কবিতার ভিতরে প্রথম লাইনে আমরা যে কবিতার কথা বলেছিলাম, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এ কথা যে আমরা বলেছিলাম, আমরা বলছি না যে কথা ভুল, এ কথা মিথ্যা, এ কথা আমরা বিশ্বাস করি না, আমরা এটা বলিনি। আমরা বলছি আমরা মানবতায় বিশ্বাসী, কিন্তু তার মানে এটা নয় যে আমাদের আলিগড় মুসলিম ইউনিভার্সিটির নামটাকে আপনি মুসলিম শব্দটাকে কেটে দেবেন, আপনি আমার জামিয়া মিল্লিয়াটাকে, জামিয়া শব্দটাকে কেটে দিয়ে আপনি সেখানে বানিয়ে দেবেন না মিল্লি ইউনিভার্সিটি নাম দেবেন। আমি আপনাকে এটা বলিনি। মুসলিম কমিউনিটির জন্য স্পেশাল কোন ইউনিভার্সিটি থাকলে আপনি সেখানকার বাজেট, সেখানকার অর্থ আপনি সেখানে কমিয়ে দেবেন, এটা আপনাকে বলা হয়নি। এই কথাই আমি আপনাকে বোঝাতে এসেছি। আমার মুসলিম কমিউনিটির জন্য যেই সমস্ত জাতিরা উঠে পড়ে লেগে আছে, তাদের প্রতিশোধ, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আছে না নাই? আমি আজকের বলছি, আজকের যার যে সমস্ত জাতিরা এই কট্টরবাদী হয়ে অন্যান্য ধর্মের মতবাদটাকে প্রমোট করার জন্য যারা এই অন্ধত্ব অনুসরণ করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ওয়াকফ বোর্ডের এই সম্পত্তিকে
আপনারা নিজেদের আয়ত্তে, নিজেদের রাজত্বে, নিজেদের সম্পূর্ণ হাতের ভিতরে মুঠোর ভিতরে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা দেশের সম্পদ নয়, এটা মুসলমানদের সম্পদ। অবশ্যই আমরা বিশ্বাস করি আমরা মুসলমানরা দেশের সম্পদ, সেই হিসাবে ওয়াকফ বোর্ড অবশ্যই দেশের সম্পদ, তবে স্পেশালি ভাবে এটা মুসলিমদের একটা সম্পদ, মুসলিমদের রেখে দেওয়া একটা ওয়ারাসাত সূত্রের একটি সম্পদ। মুসলিম কমিউনিটির জন্য যে ওয়াকফ বোর্ডটাকে আজকের সংরক্ষণের জন্য ভোট মারফত, ইন্টারনেটের মাধ্যমে, গুগলের মাধ্যমে, একটা স্ক্যানের মাধ্যমে, একটা লোগো সিস্টেমের মাধ্যমে স্ক্যান করে সেখানে ভোট পাঠাতে বলছে, এটা কোনো ফেক নিউজ নয়। আমরা জলসার মঞ্চে এসে হোয়াটসঅ্যাপের পাঠানো সেই গ্রুপিং সিস্টেম আপনাকে শেখাতে আসেনি। আমি আপনাকে বলতে এসেছি, যার কাছে মোবাইল আছে প্রতিজন ব্যক্তিগতভাবে 10 জনের দায়িত্ব নেন এবং তার কাছে বার্তা পাঠিয়ে দেন যে এই স্ক্যানার থেকে, এই ফটোটা থেকে, যেমন গুগল পে, ফোন পে, পেটিএম, এগুলোর যেমন একটা লোগো থাকে না, স্ক্যানার থাকে, ওই রকম একটা স্ক্যানার আছে, এগুলো একটু খোঁজ নেন। খোঁজ নিয়ে সেই লোগোটাতে স্ক্যান করেন এবং সেখানে আপনার ভোট, আপনার সেখানে সাপোর্ট আপনি করেন। এটা আপনাদের কাছে আজকের এখনই অনুরোধ রেখে গেলাম। আগামী কাল থেকে আর মাত্র আজকের এবং কালকের এবং পরশু সময় আছে, আর কিন্তু সময় বেশি নাই। এই আজকের কি বার? শনিবার না? গতকাল পর্যন্ত সময় ছিল, আগামী সোমবার দিন পর্যন্ত, এরপরে কিন্তু সময় নাই। তবে হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মুসলিম কমিউনিটি অবশ্যই সজাগ হয়েছে বর্তমান সময়ে, তাই আপনাদেরকেও সজাগ করার উদ্দেশ্যে কথা বলতে চাই। বিশ্বনবীর যুগে যেমন অরাজকতা সৃষ্টি করেছিল একটা কমিউনিটির উপরে, জোর জার মুলুকতার এইরকম যে ব্যবস্থাপনা শুরু করেছিল, সেই ব্যবস্থাপনা কিন্তু আজও শুরু হয়েছে। আল্লাহ রাসূল কারীম, আচ্ছা আমার জন্য একটু চা আনতে হবে, হ্যাঁ একটু বলে দেন, চা আনতে বলে দেন একটু। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিচ্ছেন, এই সময়ে মানুষরা বিশ্বনবীর ব্যাপারে নিয়ে, লাল চা, হ্যাঁ অবশ্যই শুধু লাল চা, বিশ্বনবীর ব্যাপারে নিয়ে মানুষ এবারে তারা নিজেদের ভিতরে গটাপ করে নিল যে আমাদের ভিতরে যে সমস্ত মানুষরা আছো, আল্লাহর রাসূল তিনি কি করলেন, মসজিদে নববীতে তিনি বসে বললেন, 3 জন কন্যা যার জান্নাত হবে তার, কিন্তু দায়িত্ব পালন করা লাগবে 1 নম্বরে। সেটা কি? 1 নম্বরে দায়িত্ব পালন করা লাগবে, সেটা হলো আপনার কন্যাকে আপনি মানুষ বানাতে হবে। মানুষ মানে কি? মান যুক্ত হুশ, যেটাকে আমরা বলি সন্ধি বিচ্ছেদ। মান যুক্ত হুশ, যার ভিতর হুশ থাকে এবং সম্মানের জ্ঞান থাকে, পারিবারিক সম্মানের মূল্যবোধ যার ভিতরে থাকে, এই মেয়েটাকে বলে হয় মান। তারপরে হুশ থাকে মানে হলো যৌবনের বিষয় নিয়ে অনেক সময় অনেক কিছু সুরসুরিয়ে আসবে। ইউনিভার্সিটি থেকে যৌবনের সুরসুরিয়ে আসবে, স্কুল থেকে আসবে, কলেজ থেকে আসবে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে আসবে, বন্ধু বান্ধবীদের কাছ থেকে আসবে, কিন্তু এই সময়ে হুশটাকে হারালে হবে না। এইরকম একজন মানযুক্ত হুশ, অর্থাৎ একজন মানুষ বানাতে হবে কাকে? গার্জিয়ানকে। মা এবং বাবার দায়িত্ব নিতে হবে যে আমার মেয়েটাকে, আমার ছেলেটাকে মানুষ বানাতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে আমরা মানুষ বানাতে সক্ষম হচ্ছি না, যার কারণে আমরা দেখতে পেয়েছি আমাদের মেয়েদের 18 বছর বিয়ের জন্য সরকারের কথা মোতাবেক আমরা অপেক্ষা করতে চেয়েছি, কিন্তু তার পূর্বে আমার মেয়ে ভিটে ছাড়া, মানে বাড়ি থেকে আর তার কোনো খবর নাই। আমার ছেলে 23 বছর বয়সের আগে সরকারের যে অনুমোদন প্রাপ্ত যে সিস্টেম, যে পদ্ধতি ছিল, তার আগে আমার সন্তান আমার বাড়ি থেকে বিদায়, মানে আমার সন্তানকে আমি কিন্তু বিদায় করি নাই, তেজ্য পুত্র করি নাই, তার পূর্বে আমার সন্তান বাড়ি থেকে বাড়ি ছেড়ে চলে গেছে।
আমি আপনাকে বলতে চাই সন্তানকে মানুষ বানাতে হবে। তাহলে আপনি তারপরে অপেক্ষা করে কত বছর বয়স, 18 বছর পেরিয়ে তারপরেও বিয়ে দিতে পারেন। তবে তার আগে যদি আপনার সম্মানটাকে যদি কবরে দিয়ে দেয়, অবশ্যই আপনার দায়িত্ব তাকে বিয়ে দেওয়া, যে কোনো পর্যায়ে নিয়ে। তবে অবশ্যই বৈধ ব্যবস্থা নিয়ে বিবাহ দিতে হবে, নচেত চলবে না। এখানে আপনার বসবাস করার জায়গাটা অযোগ্য হয়ে যাবে। আসিমুল কোথায় রাসূলুল্লাহ তিনি আদেশ করলেন মেয়েকে মানুষ বানাতে হবে। 2 নাম্বার দায়িত্ব পালন করতে হবে, তাকে একটা ভালো স্বামী খুঁজে দিতে হবে। ভালো স্বামী খুঁজে দিতে গেলে ছেলেটা হতে হবে সৎ, ছেলেটা হতে হবে দিনদার, ছেলেটা হতে হবে সালেহ। এই সন্তান দেখে আপনি তাকে বিবাহ দেন। এবারে আপনি তাকে বিবাহ দেওয়ার পরে এই রকম দায়িত্ব যদি 3টে মেয়ের জন্য আপনি পালন করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের সুসংবাদ আছে। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বর্ণনা যখন দিচ্ছেন, এমন সময়ে পিছন থেকে একজন সাহাবী তিনি ক্রন্দন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড্ড অন্যায় করে ফেলেছি আমার সন্তানের সাথে। আমার কয়েকটি সন্তান ছিল, কিন্তু আমার সে সময় আমি ব্যবসায় যাওয়ার আগে আমার স্ত্রী প্রেগন্যান্ট ছিল, গর্ভবতী ছিল। যখন গর্ভবতী রেখে যাওয়ার সময় আমি যাচ্ছিলাম, আমি বলেছিলাম স্ত্রীরে যদি পেটের ভিতরে যদি কন্যা সন্তান থাকে, ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কন্যাটা যদি সন্তানটা যদি কন্যা হয়, তাকে হয় আছাড় মেরে মেরে ফেলবে, অথবা তাকে জীবন্ত কবর দিয়ে দেবে। পাড়ার মানুষদের বলে দেবে, তারা দায়িত্ব পালন করে নেবে। একটু জোরে সোরে বলবেন না নাউযুবিল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউযুবিল্লাহ? এইরকম কাজ করার কারণে সে ব্যবসায় চলে গেল। ব্যবসায় চলে যাওয়ার পরে ব্যবসা থেকে ফিরে এসেছে কয়েক মাস পরে। ব্যবসা থেকে ফেরার পরে সে যখন বাড়িতে এসেছে, সে দেখলো কোনো কন্যা তার বাড়িতে নাই, কিন্তু তার বাড়িতে ছোট্ট একটি ফুটফুটে বাচ্চা বারবার আসা যাওয়া করে। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন সে সময় মসজিদে নববীতে বসে তিনি ওই আলোচনাগুলো বলবেন। ওই সাহাবী যখন সম্পূর্ণ ঘটনাগুলোকে তিনি একটা একটা করে বলছেন, আল্লাহর রাসূল তিনি সম্পূর্ণ স্মরণ দিয়ে সেগুলো বলছেন, সম্পূর্ণ মনোযোগ দিয়ে তিনি শুনছেন। সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে ফেরার পরে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী রে, বাড়িতে তোমার কি সন্তান হয়েছিল? কিছুই তো জানালে না, কোন সুসংবাদ তুমি জানাওনি। এ কথা বলার পরে স্ত্রী বলল, যে সন্তান হয়েছিল সে সন্তান আমার বাড়িতে আর উপস্থিত নাই। মানে কৌশল করে তিনি উত্তর দিয়েছিলেন, তিনি মিথ্যাও বলেন নাই। একটু সকলেই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমার বাড়িতে একটা বাচ্চা বারবার আসা যাওয়া করে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, আমার বাড়িতে যে সন্তান জন্ম নিয়েছিল সে বাচ্চা কোথায়? আমার স্ত্রী বলল, আমার বাড়িতে সেই সন্তান নাই। জন্ম হওয়ার পরে তাকে আমি সম্পূর্ণ আমার বাড়ি থেকে আমি বিদায় করে দিয়েছি। দুঃখ ভরা কণ্ঠে একজন মায়ের দুঃখ এবং আক্ষেপ নিয়ে যখন কথা বলে, তখন ওই মা ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা যখন বলল, বাবা তখন প্রশান্তময় হৃদয় নিয়ে বলল, ঠিক আছে, আমার আর তাহলে কোনো লজ্জার ব্যাপার নাই। বর্তমান সময়ে আমরা কি এমনটা মনে করি না? একটি কন্যা সন্তান হয়েছে, 2টি কন্যা সন্তান হয়েছে, 3টি কন্যা সন্তান হয়েছে,
এরপরে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ সন্তানের নাম রেখেছি, এবারে নাম রেখেছি চাইনা। মানে আর মেয়ে আর চাই না, এখন চাই আল্লাহ একটা পুত্র সন্তান দাও। আমি আপনাদের উদ্দেশ্যে বিনয়ভাবে অনুরোধ রেখে একটা কথা একটু স্মরণ করাতে চাই। যে কথা হলো, আপনি আল্লাহর কাছে যে পুত্র সন্তান চাইলেন, চেয়ে আপনি বললেন আল্লাহ কানা খোড়া কুজো কথা বলতে পারে, পারুক না পারে না পারুক, তাও অন্তত একটা নেই মামার থেকে কানা মামা হলো, এরকমও অন্তত একটা পুত্র সন্তান দাও। আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, রব্বুল আলামিন তিনি হয়তো আপনার দোয়া কবুল করে নিলেন। সন্তান আল্লাহ দিল, পুত্র সন্তান, কিন্তু ওই সন্তান আপনার লাশটাকে যখন কাঁধে করে নিয়ে যায়, ওই সন্তান তখন মাতাল। বলেন, এই সন্তান আল্লাহর কাছে চাওয়ার দরকার ছিল? আমরা কি চেয়েছিলাম এমন সন্তান? যখন আমরা বৃদ্ধ হয়েছি, বৃদ্ধা হয়েছি, তখন আমাদের সন্তানরা আমাদেরকে খেতে দেওয়ার জন্য সব সময় দর কষাকষি করে। অমুক ভাইয়ের বাড়িতে গেলে তোমার টাকা মোটেও খরচ করাও না, আমার বাড়িতে আসলে তুমি শুধু শুধু টাকা খরচ করাও, তোমার ওষুধ বেশি বেশি লাগে, তোমার খরচ বেশি বেশি লাগে। এমন সন্তানের কথা আছে না নাই? যারা আমাদের মুরব্বী আব্বাজান আছেন, চাচাজান আছেন, ওনারা এই বিষয়ের সম্পূর্ণ ভুক্তভোগী যারা, তাদের হৃদয়ের মণিকোঠায় এই প্রশ্ন সম্পূর্ণ জেগে গেছে। হ্যাঁ সত্যি, আমাদের সন্তানগুলো বর্তমান সময়ে যখন সংসারের হাল ধরেছে, যখন হাট বাজারের প্যাকেটটাকে ধরা শুরু করেছে, তখন থেকে আমাদের নিয়ে বড্ড দর কষাকষি শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন তো, মা বাবা কি ইমাম আর মুয়াজ্জিন? ইমাম সাহেবের পালি চলবে এই বাড়িতে 1 সপ্তাহ, ওই পাড়ায় 1 সপ্তাহ, ওই পাড়ায় 1 মাস, ওই পাড়ায় 2 মাস। মা বাবার পালিও এরকম চলে না বর্তমানে। আমি আপনার কাছে মানছি, সপ্তাহ বাই সপ্তাহ আপনি করেন, মাস মাস আপনি সিস্টেম ওয়াইজ চলেন, এটার নাম ইনসাফ। এটার নাম কি? বলেন বলেন, উত্তর দেন। এটার নাম ইনসাফ। ইনসাফ মানে ন্যায় বিচার, সঠিক সঠিক, 2 2 4, কোনো সমস্যা নেই, হিসাবে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ মা বাবার সাথে ইনসাফ করতে বলেননি। ধর আল্লাহ অন্যায় করেছে, তাই কি? জি না। উত্তর নেন, কোরআনকে জিজ্ঞাসা করেন। আল্লাহ তো ইনসাফ করতে বলেন, তাহলে বলেছেটা কি? কোরআন বলছে সূরাতুল বানী ইসরাঈল আয়াত নাম্বার 23 এবং 24 খোলেন, দেখেন এর অর্থ কি বলে। রব্বুল আলামিন তিনি বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন তিনি বললেন, তোমাদের মা এবং বাবার জন্য আমি কি করেছি? আমি আল্লাহর প্রথম ইবাদতের নাম, প্রথম ইবাদতের নাম আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছি, ফয়সালা দিয়ে দিয়েছি, সেটা হলো আমি আল্লাহর ইবাদত ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না। দুই নাম্বার আরেকটি ইবাদত আছে। 1 নাম্বার ইবাদত কি? লা ইলাহা, কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানা যাবে না। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি যাতে তারা আল্লাহর কি করে? ইবাদত করে। ইবাদত শব্দের অর্থ কি? গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। দাস কাকে বলে আমরা জানি তো সকলেই। দাস মানে কি? যার কোনো পারিশ্রমিক নাই, যার কোনো টাকা পয়সা নাই, দিন রাতে শুধু খাওয়া দাওয়ার দায়িত্ব কার হাতে? ওই মালিকের হাতে। তো আমরা দাস কার? আল্লাহ। তো আমাদের খাবারের দায়িত্ব কার? আল্লাহ। জোনের টাকা পয়সার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ বলছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
তোমার কাছে যে টাকা আছে না, যেগুলো ইনকাম করেছো, ওগুলো তোমার না, ওগুলো আমার। ওইগুলো থেকে খরচ করো। খরচ করতে হবে কোথায়? খরচ করার জায়গার নাম মাদ্রাসা, খরচ করার জায়গার নাম মসজিদ, খরচ করার জায়গার নাম ফকির মিসকিন, খরচ করার জায়গার নাম হলো ইয়েতিম অসহায় বাচ্চাদেরকে, খরচ করার জায়গার নাম হলো অসহায় রুগীদেরকে দেখতে যাওয়া, তাদের কাছে টাকা খরচ করা। অসহায় রুগী মানে মুসলমান না, খেয়াল করে শোনেন। অসহায় রুগী মানে স্পেশালি একটা জাতিগত সিস্টেম নাই। এখানে নিয়ম হলো অসহায় রুগী মানে হলো আপনার পরিবেশী যারা, প্রতিবেশী যারা, আপনার পরিবেশের ভিতরে যারা যারা বসবাস করে, হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে বৌদ্ধ, হতে পারে মুসলিম, হতে পারে হানাফি, হতে পারে মালিকি, হতে পারে শাফিঈ, হতে পারে হাম্বলি, হতে পারে আহলুল হাদিস, হতে পারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, হতে পারে তাবলীগ জামাত, হতে পারে সুন্নি, হতে পারে ব্রেলি, যে কোনো মত আদর্শের যে কোনো মত পথের মানুষ হতে পারে আপনার প্রতিবেশী। কথা ঠিক কিনা? তাকে আপনার কি করতে হবে? সহযোগিতা করা লাগবে। ওই টাকাটা দিয়েছে কে? আল্লাহ। তাহলে আমি কি? টাকা তো আমি আয় করেছি কষ্ট করে, টাকা তো আমার কাছেই জমা আছে, টাকা তো আমার অ্যাকাউন্টেই জমা আছে, টাকা তো আমার নামেই আছে। আল্লাহ বলছে আমি মালিক, তুই না। এখন এটার দায়িত্ববান তাহলে আমি কি? মাঝখানে আমি কি? আমি তাহলে কি? আমি শুধু নামেই কিছু। যে নামেই কিছু মানে হলো আপনি একজন আমানতদার। আপনি কি? আপনি কি? আমানতদার। আল্লাহর নাম রাজ্জাক। রাজ্জাক মানে হলেন রিজিক দাতা। আচ্ছা বলেন তো, যারা ঘুষখোর তারা আল্লাহকে বিশ্বাস করে রাজ্জাক বলে? কথা বলেন, বিশ্বাস করে? যারা সুদখোর আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করে? করে না। আমি আপনি তাহলে আমানতদার। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই আমানতদারিতার রক্ষা করতে হবে। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে তিনি তখন সম্পূর্ণ ঘটনা শুনছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যাকে আমি তারপরে কি করলাম? স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রীর যে সন্তান আর আজ তুমি জন্ম দিয়েছো কিছুদিন আগে, ওই সন্তানকে আমার বড্ড সন্দেহ হয়। আমার বাড়িতে যে কন্যাটি যাতায়াত করে ওই বাচ্চাটাকে দেখে আমার বড্ড মায়া লাগে। কেন বলো, এটার কারণ কি? বললো তা তো বলতে পারবো না, হতে পারে প্রতিবেশীর কাছে থাকা সন্তান, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করা লাগবে কেমন সন্তান। এ কথা যখন বললে স্ত্রী তখন সাথে সাথেই বলে দিল, ইয়া রাসূলুল্লাহ। আমার স্ত্রী যখন উত্তরে বলল ওই সন্তানটি প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করে দেখা দরকার, আমার স্ত্রীর কথা শুনে আমি প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, প্রতিবেশীরা আমাকে উত্তর দেয়, এ সন্তানকে নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। তার মানে তারাও বলল না যে আমাদের সন্তান অথবা তোমার সন্তান, তারাও মিথ্যে কথা বলে নাই। তারাও যুক্তি সহকারে একটা হিকমত অবলম্বন করে তারা নিজেদের কথাটাকে এড়িয়ে গেল। তারপরও আমার যেন একটা বিশেষ একটা আকর্ষণ কাজ করে, যেহেতু আমারই সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আরো কিছুদিন অতিক্রম করার পরে আমার স্ত্রীকে আবারও জিজ্ঞাসা করলাম রাতের বিছানায়, স্ত্রী রে, ওই সন্তানকে দেখে আমার এত মায়া লাগে কেন, এত মহাব্বত কেন আসে? এ কথা যখন আমি বললাম, আমার স্ত্রী তখন উত্তরে বলল, হ্যাঁ আমি আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছি, কারণ বর্তমানে আপনি ওই কন্যা সন্তানটাকে আপনি অনেক মহাব্বত করেন। আমার স্ত্রী যখন এভাবে উত্তর দেয়, আমি তখন আর কথা না বাড়িয়ে আমি বললাম, তাহলে এতদিন লুকিয়ে রাখলে কেন? তখন আমার স্ত্রী আমাকে বলল, স্বামী গো, যেই সন্তানকে আমি 9 মাসের অধিক আমি গর্ভে ধারণ করেছি, ওই সন্তানকে আপনি জবাই করে দেবেন, যুগের অধঃপতনের নিয়ম। আমার সন্তানটা জবাই হয়ে যাবে,
আমার সন্তানটা জ্যান্ত কবরস্থ হবে, আমার সন্তানটাকে কবরস্থ করে দেওয়া হবে, এই জ্বালা এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। তাই আমি আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। বর্তমানে আমার আর লুকানোর কোনো সমস্যা নাই, আমার আর লুকানোর কোনো প্রয়োজন নাই, কারণ আপনি সন্তানটিকে বড্ড ভালোবাসেন। আমরা যদি লক্ষ্য করে, যদি কাজকর্ম, অফিস আদালত, যত রকম আমাদের কাজকর্মে ইনকাম, সোর্স অফ ইনকামের জায়গা থেকে যখন আমরা নিজেদের গন্তব্যে আমাদের বাসাতে যখন ফিরি, তখন যদি আমার জুতাটাকে সুন্দর করে সাইজ করে দেয়, এইরকম একটা সন্তানগুলোর নাম হলো মা নামক কন্যা সন্তান। আমরা যখন বাড়িতে যখন খাবার প্লেট নিয়ে বসে যাই, আমার গালে 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 খাদ্য তুলে দেয়, এইরকম সন্তানের নাম মা নামক কন্যা সন্তান। আমাদের পুত্র সন্তান যদি কোনো খেলা করি, খেলা খেলতে খেলতে যদি বাবার গালে যদি চড় দেওয়ার, আদুরে হাতে যদি বাবার গালে চড় দেওয়ার প্রয়োজন হয়, পুত্র সন্তান গালে চড় দিতে পারে, কিন্তু কন্যা সন্তান কোনোদিন চড় দেয় না। এইরকম একজন সন্তানের নাম হলো কন্যা নামক মা সন্তান। এইরকম একটা সন্তান আমাদের দেশের ভিতরে কলকাতাতে একটি জায়গা, ওই শহরের জায়গার ভিতরে একটি হাসপাতাল, সেই হাসপাতালে ডিউটিরত ছিল একজন সন্তান, একজন ডাক্তার। সেই মেয়েটাকে কিছু হিংস্র পশু মিলে তাকে ধর্ষণ করে একেবারে পৃথিবী থেকে তাকে চির বিদায় করে দিয়েছে। এই রকম পশুদের জন্য আমরা বিচার চাই কি চাই না? কথা বলেন, বিচার চাই কি চাই না? আমরা বলতে চাই, যারা অপরাধী, যারা অন্যায়কারী, তাদের শাস্তি হওয়া দরকার না দরকার নাই? ইসলামিক রুকুনটাকে আপনাদের কাছে অনুরোধ, যারা সরকারের দায়িত্বে আছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ, আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটাই বাক্য, আমাদের সকলের একটাই বাক্য, আমরা ন্যায্য বিচার চাই। সেটা আমাদের ইসলামিক রুকুন সিস্টেমে যদি করেন, তাহলে পুরো বিশ্ব আপনাদেরকে মডেল রূপে মেনে নেবে। সেটা কি? যদি বিবাহের পরে কেউ জেনা করে, ধর্ষণ করে, তাহলে তাকে কোমর পর্যন্ত বা গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে রজম করে একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়ে দাও। সেটা কোথায়? জেলখানার ভেতরে? না, মোটেও না, জনসম্মুখে কোন একটা বড় ময়দানে। ওই ময়দানটার নাম যদি আমি উল্লেখ করে বলে দেই, জায়গাটার নাম ধর্মতলা, জায়গাটার নাম শহীদ মিনারের প্রাঙ্গণ। সারা পশ্চিম বাংলাব্যাপী সমস্ত ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সেখানে দেখিয়ে দেন যে মুসলমানদের রুকুন সিস্টেম, কোরআনিক ব্যবস্থাপনা, পাথর মেরে 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 ফেলে দিতে হবে। এই রকম ব্যবস্থাপনার নাম শান্তির বার্তা। আমরা আপনাকে বলতে চাই, এই বিষয়ে যদি আপনি আপোষ না হন, আমাদের আপত্তি নাই, তবে অন্তত মৃত্যুদণ্ড দিতে হবে। সেটা ক্রস ফায়ার করে করেন, গুলি করে করেন, ফাঁসি দিয়ে করেন, জবাই করে দেন, তবুও পশুদের পৃথিবীতে জায়গা নাই। পশুদের কিভাবে জবাই করতে হয় ওটা জানে কারা? কারা জানে? মুসলমানরা জানে। অতএব পশুদেরকে যদি সাইজ করতে হয়, একবার মুসলমানদের উপর দায়িত্ব দিয়ে দেখেন। মুসলমানরাই পৃথিবীর পশুগুলোকে উৎখাত করতে জানে। আপনার মা বোনদেরও সংরক্ষণের দায়িত্ব আমরা দেখিয়েছি, যার নাম বাংলাদেশ। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, স্বৈরাচার সরকার হাসিনা যখন সেখান থেকে পলায়ন করেছে, জান বাঁচানোর দায়ে ভিক্ষা নিয়েছে কোন দেশে? তাও আবার আমার দেশে। মানে ওখানে ছিল বুবুজান, এখানে হয়েছে কি? দাদার কাছে এসে হয়েছেন তিনি আর একরকম মেহমান। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, সেখানে ছিল একরকম স্বৈরাচার, সেখানে ছিল ডিক্টেটর, সেখানে ছিল স্বৈরাচার শাসক।
বিদায় তো নিয়েছে, তারপরে দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য, দেশের ভিতরে দাঙ্গা লাগানোর জন্য তার সরকার, তার যারা যারা সমকক্ষ, তার যারা মানে সহচর যারা আছে, তার যারা পার্টির দল যারা আছে, তারা কি করেছে? দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। এটাকে মুসলিম জাতি, আলেম সমাজ, ছাত্র সমাজ, উলামা সমাজ তারা মন্দিরকে পাহারা দিয়েছে। ভিডিওতে দেখিনি আমরা, তারা মন্দিরগুলো পাহারা দিয়েছে, হিন্দুদের পাড়াগুলোকে পাহারা দিয়েছে 1 সপ্তাহ যাবত। এর উপহার আল্লাহর কাছে পাবে না? তারা পাবে কি পাবে না? আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, মুসলমানরা পৃথিবীতে যত পশু ছিল সবাইকে জবাই করা শিখিয়েছে কারা? মুসলমান। অতএব কোরআনের রুকুন এসে দেখেন, কোরআনের সিস্টেম একবার পড়ে দেখেন, পড়ে যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে পারেন, এই যে আমরা শুনি না ওই চোর চোর চোর, সব বদলে যাবে। ডাকাত ডাকাত, কলমের খোঁচায় যারা চুরি করে, গাড়ির খোঁচায় যারা চুরি করে, এই রাস্তার খোঁচায় যারা চুরি করে, সব পরিবর্তন হয়ে যাবে। কোন জায়গায়? কোরআনের নিয়মে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবায়ের কথা তিনি যখন শুনছেন, আল্লাহর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন আমাকে বলল, স্বামী গো, সন্তানকে আপনি বড্ড মহাব্বত করেন তাই আপনাকে বলেছি। এরপরে স্বামীকে বড্ড ভালোবেসে ফেলেছে, সন্তানও জেনে ফেলেছে আমার বাবা, এখন আর পরিচয় দিতে লজ্জা আর নাই। স্ত্রীও বলল, এটা আমার সন্তান, এতে কোনো পরিচয় দিতে লজ্জা নাই, ভয়ও নাই, ত্রাসও নাই। এমন যখন বলেছে, এই কথা বলার পরে আমার স্ত্রীর কাছ থেকে সব কিছু আমি শুনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, যুগের অধঃপতনের নিয়ম আমার মগজ তখনও ঘুরে ঘুরে খাচ্ছিল। আমি মেনে নিতে পারি নাই, আমার স্ত্রীকে আমি মেনে নিতে পারি নাই, সন্তানকে আমি মেনে নিতে পারি নাই, কারণ সন্তানটি কন্যা সন্তান। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কথা বলেছেন, বলার পরে ওই সন্তানের কথা আমি এবারে ভুলে গেলাম, সম্পূর্ণ বিবেকহীন আমি হয়ে আমার স্ত্রীকে তারপরের দিন আমি নিজে থেকে বুদ্ধি খাটিয়ে বললাম, স্ত্রী রে, সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে দাও, তার নানু বাড়িতে বেড়াতে নিয়ে যাব। নানুর বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে স্ত্রী সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে, স্ত্রী যখন সুন্দর করে গুছিয়ে দিয়েছে, এবারে পথ দিয়ে নিয়ে চলে গেলাম সোজা মরুভূমি এলাকায়। আমার সন্তান আমারে জিজ্ঞাসা করে, আব্বু আপনি এই এলাকায় কেন যাচ্ছেন? আমার নানুর বাড়ি তো এদিকে নয়, আমার নানুর বাড়ি অমুক পথে। আমার সন্তান আমাকে দেখায়, আমার সন্তানকে আমি বললাম, এখানে একটা গর্ত খুঁড়বো, গর্তের ভিতরে কিছু খাজানা আছে, ওই খাজানাগুলোকে ওঠানোর পরে আমি তারপরে তোমার নানুর বাড়ির দিকে রওনা দেব। এভাবে যখন আমার সন্তানকে আমি বললাম, আমার সন্তানের সামনে আমি গর্ত খোঁড়ার যন্ত্র দিয়ে আমি খুঁড়তে লেগেছি। বালি খুঁড়তে খুঁড়তে, মাটি খুঁড়তে খুঁড়তে কিছুটা গভীর হওয়ার পরে, 1-2 হাত হওয়ার পরে আমার সন্তান আমাকে বলে, আব্বু তোমার আর কষ্ট করা লাগবে না, তুমি একটু বিশ্রাম নাও, আমি কিছুটা খুঁড়ে দেই। এমন সহযোগী একটা সন্তান, তার নাম কি বলেন তো? এর নাম হলো কন্যা সন্তান। আল্লাহর রাসূল তিনি শুনছেন, সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নিজে কচি কচি হাতে, সুন্দর ফুটফুটে হাতে খুঁড়তে 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 লাগে। কিছুক্ষণ যাওয়ার পরে আমার সন্তান আমাকে বলে, আব্বু আপনি এবার খুঁড়তে শুরু করেন। আমার সন্তানের সামনে আমি গর্ত খুঁড়তে চললাম। আমার সন্তানটা আমার সামনে গর্ত খোঁড়ার পরে আমি এবারে খুঁড়তে লেগেছি। এমন সময়ে আমার সন্তানটা অনেক
অনেকটা খোঁড়ার পরে আমি যখন খুঁড়ে ফেলেছি অনেকটা প্রায় কোমরের উপরে বুক পর্যন্ত বুক বরাবর করতে করতে আমার সন্তান বলল, আব্বু রে বড্ড কষ্ট হয়ে গেছে, একটু আমার কাছের দিকে এসো। আমার সন্তান তার গায়ের কাপড় দিয়ে আমার মুখটা আমার কপালটাকে মুছে দেয়। এর নাম হলো মা জাতি। আমার সন্তান আমার মুখের ঘামটাকে মুছে দেয়। আমার রহম আসে নাই, আমার দয়ার দরজা খোলে নাই, আমার বিবেকের দরজা খোলে নাই। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি গর্ত খুঁড়তে 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 আমার কোমর থেকে মাথা পর্যন্ত বরাবর খুঁড়ে ফেললাম। এরপরে আমি উঠে গেলাম, সন্তানকে বললাম, আম্মা নিচে একবার নেমে দেখো কতটা গর্ত, তুমি উঠতে পারো কিনা আমি তোমাকে ট্রাই করে দেখি। আমার সন্তান নেমে গেল, আমি আস্তে আস্তে বালি এবং মাটি ফেলতে শুরু করলাম। আমার সন্তান তখন বুঝে গেছে এ যুগের অধঃপতনের নিয়ম আমার উপরে অর্পণ করা হচ্ছে। সন্তান তখন ডেকে বলে, আব্বু রে আর কোনোদিন তোমার আব্বু বলে ডাকবো না, আব্বু আমাকে ছেড়ে দাও, তোমার এলাকা ছেড়ে আমি অন্যত্রে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি ছেড়ে দিই নাই, আমার সন্তানের উপরে এরপরেও মাটি এবং বালি ফেলতে শুরু করলাম। নির্দয়ের মতো, বিবেকহীনের মতো সম্পূর্ণ তাকে বালি এবং মাটি চাপা দিতে দিতে তার ওই মায়াময় দয়াময় মুখের উপরে আমি বালি চাপা দিয়ে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়ে দিলাম। একটু জোরে জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? এরকম নির্মম নিয়ম কি এখন নাই? নাই। আমাদের একটি সন্তানের নাম কাশ্মীর জম্মু এলাকাতে কাটোয়া বলে একটি জায়গাতে, তার নাম আসিফা। বয়স ছিল 7 থেকে 8 বছর বয়স। ছোট্ট একটা কিশোরী সন্তানকে নিয়ে 8 থেকে 9 জন মিলে তাকে ধর্ষণ করে তার মুখে পাথর মেরে মেরে তার মুখটাকে এত করে দিয়ে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিয়েছিল। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের জাত, তাদের জাতি নিয়ে আমি আপনাদের সামনে প্রশ্নবিদ্ধ করতে চাই না, তাদেরকে নিয়ে আমি আপনাদের মাঝে বিষিয়ে তুলতে চাই না, কিন্তু একটা মেসেজ দিতে চাই। সেটা কি, যে কোনো পশু, যে কোনো হিংস্র, যে কোনো জন্তু জানোয়ারের মতো যাদের ব্যবহার, তাদের কোনো জাতি ধর্ম বর্ণ কোনো কিছুই থাকে না। তাদের না ধর্ম নাই, না তাদের জাত আছে, না তাদের মানবতা আছে। অতএব আমি বলতে চাই, যারা এমন নির্মম ইতিহাস যারা কায়েম করে, তারা পৃথিবীতে মানুষ রূপে পরিচয় দিতে পারে না। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সময় জন্ম নিয়েছেন, ওই যুগটার নাম জাহেলিয়াতের যুগ। এই নবী তিনি যখন আস্তে আস্তে তিনি যখন বড় হয়েছেন, কিশোর বয়সে পৌঁছে গেছেন, কিশোর থেকে অতিক্রম করে তিনি যখন এরপরে কিসে এসেছেন, যুবক বয়সে পদার্পণ করেছেন। ওই যুবক বয়সে পদার্পণ করার পরে ওই সময় একটা বয়স এসে যাওয়ার পরে আল্লাহ রাসূল একটি সংগঠন করেছিলেন। তাহলে সংগঠনটি করেছিলেন বিশ্বনবী কখন? নবী হওয়ার আগে। নবী হওয়ার আগে নবী সংগঠন করেছেন। সংগঠনটির নাম ইতিহাস প্রমাণ করে, সহিহুল বুখারী প্রমাণ করে, অর্থাৎ হাদিসের কিতাব, কোরআনের কিতাবের তাফসীর, সেগুলো থেকে প্রমাণ পাওয়া যায় বিশ্বনবী একটি সংগঠন করেছিলেন। ওই সংগঠনের নাম হিলফুল ফুদুল, আরেকটি ভাষায় বলা হয় হালাফুল ফুদুল। দুইটি শব্দ ব্যবহৃত হয়েছে। এই সংগঠন বিশ্বনবী করেছিলেন। এটির কর্মপদ্ধতি কি ছিল, এটার প্রসেস কি ছিল, এদের কর্মপদ্ধতি কেমন ছিল, পদক্ষেপ কেমন ছিল, সেটা ছিল তারা যে পদ্ধতি অবলম্বন করত, ছিনতাইবাজদের কাছ থেকে, যাদের কাছ থেকে অন্যায় করে ছিনতাই করা হতো, এই ছিনতাইবাজদের কাছ থেকে ছিনতাইয়ের মাল তাদের কাছে সংরক্ষণ করে ফেরত দেওয়া হতো, অর্থাৎ ছিনতাইকারীদেরকে আটক করা হতো। নাম্বার 2,
বিশ্বনবী তিনি কি করতেন? যারা জোর যার মুলুক তার, এই করে করে এক এক বংশের সঙ্গে সর্বসময় দ্বন্দ্ব লাগিয়ে রাখত। এই দ্বন্দ্বকে বিশ্বনবী তিনি বন্ধ করানোর ব্যবস্থা করতেন। কিসের মাধ্যমে? যুব শক্তির মাধ্যমে, যুব সংগঠনের মাধ্যমে, হালাফুল ফুজুলের মাধ্যমে, হিলফুল ফুজুলের মাধ্যমে বিশ্বনবী তিনি কর্মপদ্ধতি তিনি চালিয়ে গিয়েছিলেন। আমরা বর্তমান সময়ে যুব সমাজ এই পদ্ধতিকে অবলম্বন করেছি। সমাজের বুকে তো বহু অরাজকতা চলছে, বহু জোরজার মুলুক চলছে। এই কাজ থেকে তাদেরকে আমরা ফেরত আনতে পেরেছি, তাদেরকে বোঝাতে পেরেছি, তাদেরকে বুঝিয়েছি। বিশ্বনবী নবুয়ত প্রাপ্তির আগে যে দায়িত্ব পালন করেছেন, আমরা কি করেছি? কেন এই কথা বলেছি? আল্লাহর রাসূলের বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, নবী আপনি বলে দেন কাদেরকে? যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মুহাব্বত করে, মুহাব্বত করতে চায়, তারা যেন দায়িত্ব পালন করে কি? ফাত্তাবিউনি, নবী আপনাকে যেন অনুসরণ করে। তাহলে নবীকে যদি কেউ অনুসরণ করে, তাহলে সেই ব্যক্তি কাকে মুহাব্বত করলো? একটু জোরে সোরে বলবেন না, কাকে মুহাব্বত করলো? আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কোন ব্যক্তি যদি নবীকে অনুসরণ করে পরিপূর্ণ রূপে, তাহলে সে ব্যক্তি আল্লাহকেই অনুকরণ করলো। একটু জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোর আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ? এই নবীর কথা আমি বলতেছিলাম। এই নবীকে যদি আমি অনুসরণ করতে পারি, নিজ জীবনে নবীকে যদি মডেল রূপে যদি মেনে চলতে পারি, তাহলে আমাদের জন্য দুইটা অফার আছে, দুইটি ফজিলত আছে। এক, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার আল্লাহ নিজে থেকে আমাদেরকে ভালোবাসবেন, বলা যাবে না সুবহানাল্লাহ? নাম্বার দুই, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার জীবনের যত রকম গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না মুহাম্মদ সুবহানাল্লাহ? এটা নবীকে অনুসরণ করার ফল। আমরা কি বলেছি না? শুধু বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। আমি আপনাকে বলিনি যে নবীর নাম জপতে হবে, নবীর নাম ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলতে হবে, আমি এটা আপনাকে বলিনি। আমি আপনাকে বলছি, নবী যেমন ভাবে আপনাকে জপতে শিখিয়েছে, নবী যেমন ভাবে আপনাকে জিকির করতে শিখিয়েছে, ওইটাকে যদি ফোকাস করে যদি অনুসরণ করেন, তাহলে নবীকে বেশি মহব্বত করা হবে কি হবে না? করা হবে কি হবে না? নবীকে বেশি মহব্বত করা হবে। নবীর পদ্ধতি অনুপাতে নবীকে যদি অনুসরণ করি, নবীকে যদি আইডিওলজি যদি মানি, নবীকে যদি পথ প্রদর্শক হিসাবে যদি মানি, নবীকে যদি মডেল হিসাবে যদি মানি, নবীকে যদি এক নায়ক যদি মেনে নেই, নিজের জীবনের আইডিয়া, নিজের জীবনের আইডল হিসাবে যদি কোনো ব্যক্তিত্বকে যদি মানতে হয়, ওই ব্যক্তিত্বের নাম জোরে সোরে বলবেন না, কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূল ওই সাহাবী যিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি জীবন্ত কবরস্থ করেছিলাম। রাসূল তিনি সমস্ত ঘটনা শুনে কান্না করতে লাগলেন। ও সাহাবী, তুমি তোমার জান্নাতটাকেই কবর দিয়ে এসেছো, তোমার জান্নাতটাকে নিজে হাতে কবর দিয়েছো। আল্লাহর রাসূল এমন আফসোস করেছেন। রাসূল বড্ড মাদেরকে ভালোবাসতেন, রাসূল বড্ড মেয়েদেরকে ভালোবাসতেন, বড্ড মহব্বত করতেন। তাই বলে ছেলেদেরকে তিনি অবজ্ঞা করেননি, পুরুষদেরকে তিনি অনেক মহব্বত করেছেন। যুদ্ধের কাজ করবে কারা? তার নাম পুরুষ। যাকাত দেওয়ার কাজ করার জন্য দায়িত্ব নেবে কারা? তার নাম পুরুষ।
তাদের পাহারাদার হিসাবে দায়িত্ব নেবে কারা? তার নাম পুরুষ। মা বোনদেরকে খাওয়ানোর দায়িত্ব নিয়ে বাইরে খাটতে যাবে কারা? তার নাম পুরুষ। আমার পরিবারকে সামলানোর জন্য মুখের অন্ন তুলে দিতে হবে, এর দায়িত্ব নেবে কারা? তার নাম পুরুষ। এদেরকেও দায়িত্ব অবশ্যই বিশ্বনবী দিয়েছেন, তবে অবশ্যই মা বোনদেরকে, অবলা সরল মনা এই মানুষদেরকে যদি আমরা হাত তুলে তুলে যদি অপমান করি, তাদেরকে মেরে চুলের মুঠি ধরে যদি আছাড় মেরে মেরে যদি অপমান করি, আমি আপনাকে বলছি আপনার সন্তান আপনাকে দেখে দেখে শিখবে। আপনার সন্তানও তার স্ত্রীকেও রেহাই দেবে না। তাই বলতে চাই, আপনার ফোকাস দৃষ্টি, জি ওটাই শেষ করছে। এসে গেছে হুজুর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি মাফ করবেন, আমি দেখতে পাইনি, খেয়াল করিনি। আচ্ছা, এজন্যই আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, নবীকে মহব্বত করেন, অবশ্যই করেন, কিন্তু নবীকে অনুসরণের মাধ্যমেই মহব্বতটাকে প্রকাশ করার আমরা চেষ্টা করব বলি ইনশাআল্লাহ।